চাঞ্চল্যকর খবরটি কাঁথি আদালত, আর সেই কাঁথি আদালতে জালিয়াতির পর্দাফাঁস। আইনজীবী পরিচয়ে দীর্ঘদিন ধরে জালিয়াতি করছিল ননীগোপাল শীত। ম্যাজিস্ট্রেটের সই জাল করে নথি, আদালতে স্ট্যাম্প সিল জাল। আইনজীবী এবং ল ক্লার্কদের সন্দেহ হওয়াতেই অভিযোগ তৈরি হয়। ইতিমধ্যেই সেই যুবককে গ্রেফতার করেছে, অর্থাৎ ননীগোপাল শীতকে গ্রেফতার করা হয়েছে। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পঙ্কজ। পঙ্কজ, বিগত 1.5 বছর ধরেই জালিয়াতি করে যাচ্ছে ননীগোপাল শীত। কি এমন কাজে তার প্রতি সন্দেহ তৈরি হলো ল ক্লার্ক এবং আইনজীবীদের? দেখো, প্রথমত এই যে ননীগোপাল শীত রামনগরের বাসিন্দা, যেখানে দীর্ঘদিন ধরে জালিয়াতি কিন্তু আইনজীবীরা তারা দেখে আসছে, কিন্তু তারা ঠিক মতন প্রমাণ পাচ্ছিল না। শেষমেশ তার পর্দা ফাঁস যেখানে পড়লো, সেখানে আদালতে এই এফিডেভিট যেখানে ম্যাজিস্ট্রেটের স্ট্যাম্প সই জালিয়াতি করে এবং যে অর্থস্তম্ভ যেখানে স্ট্যাম্প লাগানো, সেই স্ট্যাম্পও তার জালিয়াতি করে, এমনটা কিন্তু দেখতে পেয়েছে আইনজীবীরা। সেক্ষেত্রে কাঁথি আদালত চত্বরে যেখানে বড়সড় এই যে জালিয়াতি চক্র পর্দাফাঁস, তারা যে আইনজীবীরা রয়েছে, যেখানে বার অ্যাসোসিয়েশনের যে সমস্ত সদস্যরা রয়েছে, তারা কিন্তু দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে কাঁথি থানায় কিন্তু খবর দিলে কাঁথি থানার পুলিশ ওই ননীগোপাল শীতকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যায়। যেখানে এই ঘটনার সামনে আসার পর কিন্তু আদালত চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যায়। যেখানে আইনজীবী থেকে ল ক্লার্ক যে ডুপ্লিকেট যেখানে জালিয়াতি করছে, আমরা জেনে এসেছি, যেখানে দেখে এসেছি যেখানে গো ডাক্তার ধরা পড়েছে, গো পুলিশ ধরা পড়ছে। কিন্তু এবারে দেখা গেল যে কাঁথি আদালত, এখানে মহকুমার আদালত, সেখানেই দেখা গেল যে যেখানে আইনজীবী সেজে জালিয়াতি আইনজীবী সেজে চালা বেশ এইরকম। আমাদের ক্রিমিনাল বারের মেম্বার নয়, ল পাস করেছে কিনা বা তার এআইডি আছে কিনা বা তার সার্টিফিকেট ইত্যাদি আছে কিনা সেটা তদন্তে উঠে আসে। জাল সিল, স্ট্যাম্প, ম্যাজিস্ট্রেট সাহেবের জাল সই ইত্যাদি করে এফিডেভিট করে লোককে ঠকাচ্ছি বলে আমাদের মনে হয়েছে। এবার সেটা নিশ্চয়ই তদন্তে উঠে আসে। ওরা ইনভেস্টিগেশনে যদি ভুয়ো লয়ার বেরোয় তাহলে বেরোবে। সে লয়ার কোর্ট করে টেক্সট স্ট্যাম্প ওগুলোকে তৈরি করে এখানে ইউজ করেছে জেনুইন হিসাবে। ম্যাজিস্ট্রেট সাহেবের সইটাকেও জাল করেছে, জাল করে বিভিন্ন মানুষের কাছ থেকে পয়সা নিয়ে ও লাভবান হওয়ার উদ্দেশ্যে এই সমস্ত কাজগুলো করেছে। 3 তলাতে আমাদের লয়ারদের জন্য একটা রেস্ট রুম থাকে, নর্মালি ওখানে কেউ বিশ্রাম নেয় না, ওই রুমটা টোটালটাই ফাঁকা থাকে। ওই ফাঁকা রুমে বসে ও এই কাজগুলো করে বা করছিল।